আমার নবীজির সামনে এক সাহাবী দিন গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর দেখা গেল আমার নবীজি তার চোখের দিকে তাকান আর চোখের পানি দেখেন। নবীজি বললেন, সাহাবীরে, দিন গ্রহণ করার পর তোমার চোখে এত পানি দেখি কেন? তোমার তো এটা আনন্দের বিষয়, তুমি দিন পেয়েছো, তুমি এত কান্নাকাটি করছো কেন? সাহাবী কান্দে আর বলে, হুজুর, দিন গ্রহণ করেছি, এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। তাহলে কান্দো কেন? হুজুর, আমার কান্না করার একটা অন্যতম কারণ হলো ইসলাম পূর্ব যুগে একটা অপরাধের কথা আমার বারবার মনে হচ্ছে। কি অপরাধ করেছো তুমি বলো? সাহাবী আমার নবীর সামনে হাঁটু দুইটা গেড়ে দিয়া আস্তে আস্তে করে কেঁদে কেঁদে বলছে, হুজুর, আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা অপরাধ করে ফেলেছি, কিন্তু আগে তা মনে হয় না, ইসলাম গ্রহণের পর মনে হচ্ছে। কি করেছ? নিজের হাতে নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করেছি। আমার নবীজি শুনেই তিনি বললেন, আচ্ছা কেমন করে মেরেছ বলো তো দেখি। আমার নবীজি মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমার মনে হয় এই গুনাহটা মাফ হবে না। রাসূল বলেন, বলো কিভাবে কি করেছো বলো তো। হুজুর, আমার স্ত্রীর গর্ভের সন্তান চলে এলো, 6 মাস বয়স, সন্তান পেটে। বললাম, মার বাড়ি চলে যাও, সন্তান যদি ছেলে হয় নিয়ে আসবে, মেয়ে সন্তান হলে পরে জানানোর দরকার নেই, জীবন্ত পুঁতে হত্যা করবে। সন্তানটা মেয়ে হলো, কিন্তু আমার বউটা আমাকে বলল না, আমাকে আড়াল করে ওই সন্তানকে ধীরে ধীরে বড় করে পাশের বাড়িতে রেখে 6 মাস 6 বছর বয়স যখন হয়ে গেল, আমি একদিনও তাকে দেখি নাই। হঠাৎ করে আমার সামনে একদিন ধরা পড়ে গেল। হাতটা চট করে ধরলাম। আমার মতো চেহারা, আমার মতো গায়ের চামড়া, আমার মতোই চোখ, নাক, কান, কপাল। সন্দেহ লাগলো, স্ত্রীর সামনে দাঁড় করালাম। স্ত্রীকে লক্ষ্য করে বললাম, স্ত্রী আমার, সত্যি করে বলো তো সন্তানটা কার? স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে বলছে, স্বামী আমার, তথ্য কতক্ষণ গোপন করবে, এটা তো আমাদের ঔরসে থাকা সন্তান। আমি খেপে গেলাম, রেগে গেলাম হুজুর, কিন্তু বুঝতে দিলাম না। নতুন করে অভিনয় করে মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে আদর করলাম, চুমু দিলাম। মেয়েটা দারুণ খুশি হয়ে তার মাকে বলছে, মা, আমার এই আদরের আব্বুকে তুমি কেন আগে পরিচয় করে দাও না? আমার আব্বু তো খুব ভালো। কিন্তু মেয়ে তো জানে না আমি কত বড় পাষাণ হৃদয়ের বাপ। মেয়েটাকে বললাম, মা, তোমাকে আগামীকালকে তোমার নানির বাড়ি নিয়ে যাব, সুন্দর করে সাজগোজ করে নিও। সুন্দর কাপড় পরায়া দিলাম, সাজগোজ করে নিয়ে নানির বাড়ি কথা বলে রওনা দিলাম। নানির বাড়ির দিকে রওনা না দিয়ে আমি জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল, চোখ ছোট হয়ে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد.
وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম
আজানের সুর মাঝেও শুনেছি সে নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, পাহাড় বেষ্টিত অঞ্চল, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ১৬তম ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল ২০২৪, আজকের এই দ্বিতীয় দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, প্রথিতযশা মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল্লাহ আল নোমান হাফিজাহুল্লাহ, কথা বলেছেন সিলেটের অহংকার, আমার অত্যন্ত কাছের, আমার প্রিয় ভাইজান মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন? জি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার কাতারেই, আপনার সাথেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের অশেষ শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটি পরিবেশ উপহার দিয়েছেন। এখন মাহফিল করার জন্য থানার কাছে আর ধরনা দিতে হয় না। এমন একটা সময় চলে গেছে যে সময় কমিটির জুতার তলা ক্ষয় হয়ে গেছে, অনুমতি মিলে নাই। এখন থানায় উল্টো ফোন দিয়া বলে কিছু লাগবে কি, বলে না এরকম বলে। আল্লাহ পাকের মেহেরবানি, এই যে একটি বিশাল একটি পট পরিবর্তন হলো, সম্পূর্ণ অবদান যার, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা, কোনো সন্দেহ নাই। সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আমরা সবাই
লাখ কোটি শুকর আদায় করি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আল্লাহ পাকের অশেষ শুকর। এই প্রোগ্রামে আমি এসেছি আজ থেকে আরো মেবি 12 কি 13 বছর আগে প্রথম এসেছিলাম। এরপর আমার মনে হয় 4-5 বার আসা হয়েছে। এই চাঁদমাখা মুখ আল্লাহ তাআলা আমাকে আবার দেখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এর মাঝে কিছু ভাইয়ের ইন্তেকাল হয়েছে, কিছু ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা সেই সমস্ত ভাইদের কবরের সমস্ত আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দেন। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল বুরুজ থেকে আমি শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি। আজকে দ্বিতীয় রজনী, আগামীকালকে শেষ রজনী। আমি খুব যে বেশি লম্বা সময় নেব তাও না, নাতি দীর্ঘ কিছু কথা বলতে চাচ্ছি। গতকালকে আমার প্রোগ্রাম ছিল হলো বেশি দূরে না, মাত্র পাবনায়। সেখানে রাত অনেক রাতে উঠেছিলাম। ওই এলাকায় আবার বেশি রাতে উঠায় দেয়। সেখান থেকে একটাই বের হয়েছি, মাঝপথে হালকা কিছু বিশ্রাম নিয়ে একটানা এসেছি। আপনাদের সংস্পর্শে আসার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সপ্তাহ যায় মাস আসে, মাস ঘুরে আবার বছর চলে আসে। এই করতে করতেই জীবনের ঘন্টা একদিন বন্ধ হয়ে যাবে। সবার আগে প্রশ্ন হলো, আমি কি নিতে পারলাম? আমি তো মরে যাবই। আল্লাহর সামনে আমি কি নিয়ে হাজির হচ্ছি? এটাই সবচাইতে বড় জীবনের বোঝাপড়ার বিষয়। আমি আল্লাহর সামনে গিয়ে লজ্জা নিয়ে দাঁড়াতে চাই না সম্মান নিয়ে দাঁড়াতে চাই? বলুন, লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? সম্মান নিয়ে। সম্মান নিয়ে যদি দাঁড়াতে চাই তাহলে আমার কি করা দরকার? আমার কোন দিকে থাকা দরকার? কোন দল করা দরকার? কাদের পন্থী হওয়া দরকার? কোন চেতনায় বিশ্বাসী হওয়া দরকার? আমার দেশে একটা মহল আছে যারা ইসলামটাকে নিজের মতো করে পছন্দ করে গ্রহণ করতে চায়। একটা মহল আছে তারা ভাবে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো। তো ইসলাম এগুলোর মধ্যেই থাকবে। ইসলাম আবার ক্যান্টনমেন্টে যাবে কেন? ইসলাম প্রশাসনে যাবে কেন? ইসলাম সচিবালয়ে ঢুকবে কেন? ইসলাম পার্লামেন্টে যাবে কেন? তারা ইসলামকে
একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখতে চায়। রাসূলকে তারা শুধু ধর্মীয় নেতা মানতে চান, নামাজের মডেল মানতে চান, কিন্তু রাসূলকে তারা রাষ্ট্রনেতা, রাষ্ট্র গঠনের তিনি যে একজন বিশাল বড় মডেল ছিলেন, এটাকে তারা মানতে চান না, বিশ্বাস করতে চান না, কিন্তু তারা নবীজির উম্মত হতে চান। এই ধরনের চেতনা যারা লালন করেন অবশ্যই তারা ভণ্ড, তারা প্রতারক, কোনো সন্দেহ নাই। এই জাতীয় লোক মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। এমন চেতনা লালন করলে পরে ইসলাম মানা হবে না, দিন মানা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে আগে পরিচ্ছন্ন করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদাররা তোমরা ঈমান টানো, ভালো করে ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং ঈমানের সাথে যারা জুলুমকে যারা মিশ্রণ করবে না, শিরিক দ্বারা যারা ঈমানকে মিশ্রিত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দাগুলোই একমাত্র আমার নিরাপদের বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার অনুগত বান্দা তারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে আমার সামনে হাজির হতে হলে ফ্রেশ ঈমান নিয়ে আমার সামনে হাজির হতে হবে। আমার একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাচ্ছি, আমরা বিফল হতে চাই না সফল হতে চাই? আসতে বলবেন না, বিফল না সফল? সফল যদি হতে চাই, পৃথিবীর কারো কাছ থেকে আমার পরামর্শ নেওয়ার প্রয়োজন নাই। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও আমি সফল হব কেমনে? সফলতার মূল শত্রু কি তুমি কোরআনটা বলে দাও, আমাকে জানিয়ে দাও। কোরআন সুন্দর করে বহু জায়গায় সফলতার সূত্রগুলো বলে দিয়েছে। এই পরামর্শগুলো মূলত দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন মুফলিহুন শব্দ বলেছেন, আফলাহ বলেছেন, তুফলিহুন বলেছেন, ফাউজুন বলেছেন। এগুলোকে আমি এক জায়গায় করে আমি 10টা পয়েন্ট আজকে কথা বলতে চাচ্ছি। একটু মনোযোগ দিয়ে, মনের চক্ষুটা খোলা রেখে একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো, মনোযোগ দিয়ে আমরা শুনবো, আয়ত্ত করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল যদি হতে চাও নাম্বার 1 হলো ঈমানটা ভালো করে আনো, নেক আমলটা ভালো করে করো। সূরা বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং নেক আমল যারা করবে তাদের জন্য সুন্দর জান্নাত, এবং সেই জান্নাত তো থাকবেই। জেনে রেখে দিও, এটাই তোমাদের জন্য ফাউজুল কাবীর, বড় সফলতা। এর চাইতে বড় সফলতা আর কিছু নাই। হয়তো প্রশ্ন করবেন, হুজুর কমন একটা কথা বললেন, ঈমান তো আমাদের সবার আছে। আমার দেশে 18 কোটি মানুষ, 18 কোটি মুসলমান আমার দেশে বসবাস করে। কে বলবেন আমার ঈমান নাই? সবাই তো বলবে আমার ঈমান আছে। কেউ কি বলবে আমার ঈমান নাই? কেউ বলবে না, সবাই বলবে আমার ঈমান আছে। কিন্তু হাদিসে এসেছে এমন একটা সময় আসবে, ইসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা ঈমান থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে, বান্দা নিজেও টের পাবে না।
আমার বন্ধুগণ, আমার দেশে এমন কিছু লোক আছে যার নামই হলো ইমান আলী। আছে না? কি না? ইমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, ঘুম থেকে সকাল 10টার দিকে ওঠে। নাম কি? ফজর আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা কালা। আছে না এরকম? আছে না? নাম হলো খোকা মিয়া, বয়স ৮৭ বছর। নাম হলো বাদশা মিয়া, কিন্তু ভিক্ষা করে। নাম দিয়া করবেন কি, বংশ দিয়া করবেন কি? চৌধুরী হয়ে লাভ কি? সৈয়দ বংশ হয়ে লাভ কি? এমনকি কুরাইশ বংশ হয়েও লাভ কি? আমার নবী যে বংশে জন্ম নিয়েছেন সেই বংশে জন্ম হলো আবু লাহাবের। আবু লাহাবের বংশের নামও কুরাইশ। আমার নবীর বংশের নামও কুরাইশ। বংশগত কৌলিন্য দেখিয়ে লাভ হবে না, বাবার পরিচয় দিয়েও কোনো লাভ হবে না। বাবার পরিচয় নূহের ছেলে কেনান জান্নাত পাবে না, আবার ছেলের পরিচয় দিয়ে আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজরও রেহাই পাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারা দামি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃজন করেছি, বিভিন্ন ভাষা বর্ণ দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকেই সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব কোনো কিছুই আমার কাছে আসবে না, সম্পদ কাছে আসবে না, বংশ কাছে আসবে না, চেহারা কাছে আসবে না, কোন আত্মীয়তা কাজে আসবে না, আমার আত্মীয়তা কোনো কিছুই কাজে আসবে না। আমার একমাত্র কাজে আসবে হলো আমার আল্লাহর সামনে আমি সেই সময় দামি হব যখন আমার মধ্যে থেকে যাবে মজবুত ঈমান। ঠিক কি না? কি থাকতে হবে? মজবুত ঈমান থাকতে হবে। কি ঈমানদার আমরা পাইলাম, চিন্তা করা যায়? কি সুন্দর মুখে দাড়ি, একদম সাদা ধবধবা দাড়ি। হ্যাঁ, বাঁচার জন্য কি চেষ্টা করলো, নৌকায় চললো, দাড়িটা কাটলো, মাথার সাদা চুল কালো বানালো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, নৌকায় চললো বন্ধু নিয়া। নৌকার ভিড়ল না, ধরে ফেলেছে কোস্টগার্ড, ধরে বলছে স্যার চিনছি আইনমন্ত্রীকে, চলেন এখন থানায় যাই। আইনমন্ত্রীকে আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। তাহলে জামাত ছাড়া উপায় আছে কোন? উপায় তো নেই। তো ওইদিকে তাকায়, চেনে না, মাথার চুল কালো, মোছ নাই, দাড়ি নাই, লোকটা কে? তো লোকটা বলতেছে যে স্যার আপনাকে চেনা যায় কিন্তু ওনাকে তো চেনা যায় না, লোকটা কে? ওটা ভালো করে দেখো, ওটাই দরবেশ। লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের শীর্ষস্থানীয় ধনী, হ্যাঁ, লক্ষ কোটি টাকার মালিক, কি লাভ হলো? আল্লাহর ওয়াদা, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে লা'নাতুল্লাহি আলাইহিম, তাদের উপরে আল্লাহর লানত পড়বে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এরা দীর্ঘ 16 বছর ক্ষমতার মসনদে ছিল।
ফেরাউন ক্ষমতায় ছিল হলো 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে কেমনে একটা মিল হলো, একটা মিল হয়েছে না? কত কি মিল হয়েছে! মিল তো হবেই, চরিত্রতে একরকম। ফেরাউনের একটা রোগ ছিল, বুঝলেন? ফেরাউনের একটা রোগ ছিল, সে রোগটা হলো ক্ষমতা ছাড়া যাবে না। এই রোগ কি ছিল এদের? 16 বছর যারা, ওদের কি মধ্যে কি এই রোগটা ছিল? ছিল কিনা বলেন? এই তো, যেমন করি হোক ক্ষমতায় থাকতেই হবে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলের সন্তানগুলোকে মার পেট চিরে হত্যা করেছিল ফেরাউন। ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা শুরু করেছে ফেরাউন, পৃথিবীতে প্রথম। সম্মানিত ভাইয়েরা, 16 বছর জেলখানায় সাধারণ মানুষ বেশি ছিল না আলেম ওলামা বেশি ছিল? আমাদের দোষটা ছিল কি বলেন তো? প্রথম মামলা হয় আমার নামে 1999 সালে। ওই যে মামলা খাওয়া শুরু হয়েছে, এই 16 বছরে মাহফিল, কত মাহফিল থেকে যে আমার ধরে নিয়ে গেছে তার হিসাব নাই। 2018 সালে নির্বাচনের আগ দিয়ে আমার বাড়ি ঘেরাও করে আমাকে ধরে নিয়ে চলে গেল থানায়। মামলা একখান দিয়া জেলখানায় ঢুকে বলল, হুজুর থাকেন নির্বাচন পর্যন্ত। ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি এক বুড়া চাচা, 85 বছর বয়স। সালাম দিলাম, উনি সালামের জবাব নিয়ে বলছেন, হুজুর আপনি জেলখানায়? খুব মজা পাইলাম হুজুর, খুব খুশি হয়েছি। বললাম জেলখানায় ঢুকলাম, আপনি খুশি হলেন? হ্যাঁ বাবা, যে খুশি হয়েছে, কারণ ওয়াজ মাহফিলে যায়, ওয়াজ শুনি, কাছে যাওয়ার সুযোগ পাই না, মোসাফা করতে পারি না, মন খুলে কথা বলতে পারে না। আসেন, বসেন, থাকেন। বুঝলেন? সম্মানিত ভাইয়েরা, চাচাকে বললাম, চাচা আপনার মামলা কি? আপনি এখানে কেন? আপনি নাতির সঙ্গে থাকার কথা। এই বুড়া কালে আপনি কি অপরাধ করলেন? কে বাবা, বোমা হামলা করছে, বোমা হামলা। কেমনে কি? আমি নাকি বোমা মারছি? তাহলে 85 বছরের লোকের হাতের ফিটনেস কি ঠিক থাকে? বোমা মারতে নিয়ে তার মাথায় তো পড়বে ওটা। কি করে নাই? বছর 2 আগে 116 জন আলিমের তালিকা করেছিল, মনে আছে আপনাদের? মনে আছে? ওটার মধ্যে আমার নামটাও ঢুকেছে। বিচারপতি শামসুদ্দিন কালা কইয়ের না, থাক, আল্লাহ কালা মানা দিছে তো, মানিক। 2 বছর যায় নাই, এখন ওদের নামের তালিকা হচ্ছে, ঠিক কিনা? সিলেটবাসীকে ধন্যবাদ। ত্রিপুরা হয়ে দিল্লি যেতে চাইছিল এই মানিক, ত্রিপুরা হয়ে কোথায় যাবে? আগরতলা দিয়ে অথবা আসাম, গুয়াহাটি দিয়ে সে চলে যাবে দিল্লি। আপু যে বসে আছে ওই জায়গায়, বোঝেন না, ওইদিকে যাবে। কিন্তু সিলেটবাসীকে ধন্যবাদ, খুব ভালো আপ্যায়ন করেছেন আপনারা, এত সুন্দর মেহমানদারি। বিসি শুদ্ধ আউট, খুব ভালো খেদমত করছেন আপনারা। সম্মানিত বন্ধুগণ, এই লোকটার মুখে হাসি নাই, বুঝলেন? আমি কোনোদিন হাসতে দেখিনি। গোটা গায়ে শুধু মানে রাগ আর রাগ, হাসে না। যারা হাসে না তাদের বউরা যে থাকে কেমনে বুঝে আসে না। ওদের বউরা মনে মনে কয় এটা মরবে কোন দিন। হাসা তো উচিত। অনেক কিছু করেছে। আল্লামা সাইদির মতো মানুষটাকে কেমনে কি করলো। আমি এটা আমার কাছে, আমি যখন মনে করি আমার খুব খারাপ লাগে। কত বড় জুলুম। আমার মনে হয় এদেশের কোন আসামিকে এত লম্বা রিমান্ডে নেওয়া হয়নি। একটা সুস্থ মানুষ হঠাৎ করে 13ই আগস্টে গিয়ে, 2023-এর 13ই আগস্টে গিয়ে বলা হলো আপনি অসুস্থ, আপনার চিকিৎসা দরকার।
উত্তরে তিনি বলতেছেন, আমি অসুস্থ তো আমি নিজেই জানি না। একটা সুস্থ মানুষকে তুলে নিয়ে সবার চোখের সামনে হসপিটালে জোরপূর্বক ভর্তি করায়া, আমি শামীম ভাইকে বলেছিলাম যে ঘটনা কি, আমাদের ভিড়তেই দেয় নাই, যেতেই দেয় নাই আমাদের। কি করলো? শেষ পর্যন্ত সেই হসপিটালে রেখে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে এই স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, যাদের চক্রান্তে কিংবদন্তি এই জাতির সূর্য সন্তান আল্লামা সাঈদীর হত্যার সঙ্গে যারা জড়িত, সুস্পষ্টমূলক শাস্তি দাবি করছি আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমরা প্রতিশোধ পরায়ণ নই, কিন্তু খুনির কোনো ক্ষমা নাই, খুনির কোনো ক্ষমা নাই। ক্ষমা করতে আল্লাহ মানা করেছেন। কতলুন নফস আশ-শাইখুজ জানি, যারা মানুষ হত্যা করবে তাদেরও হত্যা করো। কার হুকুম? কার হুকুম? কার হুকুম? দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য পবিত্র অঙ্গন আদালত প্রাঙ্গণে আইনজীবীকে হত্যা করা হচ্ছে। জানেন না আপনারা? জানেন না? এগুলো জানেন না? যেটাই যে ব্যক্তি হত্যা করুক না কেন, হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সম্মানিত ভাইয়েরা, এক রাত পেয়েছি তো, লাইন থেকে বেশি দূরে যাওয়া যাবে না। আবার লাইনে আসি। আমরা বিফল হব না সফল হব? বিফল হব না সফল হব? একটা পরিবর্তন যখন এসেছে, আমরা সাজাবো দেশটাকে। কিসের আয়নায়? বলেন কিসের আয়নায়? কি দিয়া? কোরআন দিয়ে সাজাবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। দেশ শাসন করেছে 53 বছরের, কেউ 25 বছর। দেশ স্বাধীন হয়েছে 53 বছর, এর মধ্যে কেউ চালাইছে 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর। মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন এনারা চালাইছেন কয়েক বছর। সবাই মুসলমান হলেও ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই, কোরআন দিয়ে তারা রাষ্ট্র চালাতে পারে নাই। অতএব সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কোন কার্ড আর খেলা হচ্ছে না। শেষ পর্যন্ত অহংকার জাতি আর সহ্য করতে পারেনি। যখন বলেছিল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, হ্যাঁ, এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয় না অহংকার? অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ মিশিয়ে দিয়েছেন। অহংকার করা যাবে না। ইমানদার কখনো অহংকার করতে পারে না। আমার বন্ধুগণ, তাহলে এক নাম্বার আমরা শিখে নিলাম, ইমানটা ভালো করে আনবো, নেক আমলটা করব। বুকটা ফেটে যায়, মনটা খারাপ হয় মাঝে মাঝে। এত সুন্দর দেশ, গোটা পৃথিবীর সবুজ একটি ভূখণ্ড বাংলাদেশ, এত সুন্দর দেশটাকে আজ পর্যন্ত আমরা সাজাতে পারলাম না। 18 কোটি মানুষ আজকে কোরআন শরীফ সহি করে পড়তে পারে না। 53 বছর ধরে দেশ শাসন যারা করেছেন কোরআন শিক্ষার জন্য, তাদের বড় কোনো ভূমিকা ছিল না। তারা চাচ্ছিল কেমন করে কোরআন থেকে জাতিকে দূরে রাখা যায়। কি আমি কি ভুল বলতেছি? এখানে যারা বসে আছেন, যদি প্রশ্ন করি
কোরআনটাকে সহি করে পড়তে পারেন, অধিকাংশের কি হাত উঠবে? উঠবে না। এটা আপনার দোষ নয়। হ্যাঁ, ব্যক্তিগত দোষকে এড়িয়েও যাওয়া যাবে না, কিন্তু এটার জন্য অবশ্যই জাতীয় সমস্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। বিসিএস ক্যাডার সূরা ফাতিহা পড়তে পারে না, বিসিএস ক্যাডার সূরা ইখলাস পড়তে পারে না, বিসিএস ক্যাডার ওযুর ফরজ কয়টা জানে না। এজন্য বিপ্লব ঘটাতে হলে আগে সবার আগে শিক্ষার বিপ্লব ঘটাতে হবে। দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিতে হবে সকল জায়গায়। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আমার মাঝে মাঝে কেমন যেন লাগে, মুসলমান আমার দেশ অধিকাংশ বিড়ি খায়। কি খায়? আস্তে কর। আমার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। এত বিড়ি খায়, আজান দেয়, নামাজে যায় না। মসজিদ কম হয়েছে না বেশি হয়েছে? মুসল্লি ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না মসজিদে। 4 জন বুড়া গিয়ে হাজির হয়। 4 জন বুড়া। যখন বলা হয়, চাচা আপনারা ফজরে আসছেন কেন? কে বাবা, বুড়ি মরে গেছে তো এই জন্য আসছে। মুসল্লি নাই। মসজিদ গুলো এসি হয়ে গেছে, আবার গল্প করে, তোমার মসজিদ কি এসি লাগাইছো? না। আরে কি করো? আমার মসজিদে 13 টন এসি। হ্যাঁ, এসি নিয়ে কম্পিটিশন করে। কিন্তু আমার নবীর যে মসজিদটা ছিল, সেই মসজিদটা ছিল পাকা না কাঁচা? এসি না নন এসি? কাঁচা মসজিদ। সাহাবীরা নামাজ পড়েছেন, কপালে ধুলা লেগে গেছে। খেজুর পাতার বানানো বেড়ার উপরের ছাউনি ছিল খেজুর পাতার বানানো। সেই মসজিদে নামাজ পড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসল্লি ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবীরা। মসজিদ পাকা করে তো লাভ হবে না যতক্ষণ ঈমানটা পাকা না হবে। এই জন্য আমার বন্ধুগণ, পরিবর্তন যেহেতু এসেছে, আমাদের ব্যক্তিগত জীবনের পরিবর্তনের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লন্ডন আমেরিকায় জমানি সফল নয়, সফল হলো আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার বলছেন, পরিশুদ্ধতা নিয়ে আসো, দিলের পরিবর্তন নিয়ে আসো, নফসের শুদ্ধতা নিয়ে আসো। মহান রব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। জোরে বলি আল্লাহু আকবার। আমি কি আলোচনা শেষ করে দেব? তো এই যে চলে যাচ্ছে যে, এই কি অসুবিধা? আপনাদের অসুবিধা? আমি কি দোয়া করে দেব? তো যাচ্ছেন কেন? একটু বসো, মেহেরবানি করে বসো। নড়াচড়া করা ঠিক না। যদি কোনো মানুষ বুঝতো যে এই জায়গায় বসার মর্যাদা রাখি, বসার জন্য কম্পিটিশন হতো। যতক্ষণ থাকবো আমি, আমার উপকারিতা হলো, আমার প্রাপ্তি হলো, আমার জীবন যে গুণাগুলো ছিল সেই গুণাগুলো ঝরতে থাকে। আর সেই জায়গায় সওয়াব আল্লাহ তাআলা রিপ্লেস করে দেন। যেরকম সুবহানাল্লাহ। এমন বরকতি জায়গা থেকে বিনা কারণে যেন আমরা কেউ না বের হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নম্বর হচ্ছে আমরা ঈমান আনবো। নেক আমল ছাড়া না, নেক আমল সহ, নেক আমল সহ ঈমান এবং নেক আমল এটা থাকতে হবে। নম্বর 2 হলো পরিশুদ্ধতা, তাসকিয়াতুন নফস।
নফসের শুদ্ধতা আনতে হবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই আবার আরেক সূরায় বললেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। ওই বান্দাই সফল যে নফসের শুদ্ধতা আনতে পেরেছে। নফসের শুদ্ধতা কি একটু বললেই স্পষ্ট হয়ে যাবে। অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন একজন খলিফা, তার নাম হলো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা, তার খেলাফত আমলে একদিন তিনি রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু পেলেন। সেই মধুটা নিয়ে আসলেন। মধুটা তিনি একা নিতে পারবেন না, 5টা ভাগ হবে, 5টা ফ্যামিলি পাবে। তার মধ্যে তার একটা ফ্যামিলি মধুর বোতল নিয়ে এসে ভাগ করতে হবে, 5টা ভাগ। স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী, এই যে এক বোতল মধু এনেছি, মধুটা সুন্দর করে 5টা ভাগ করো। এর মধ্যে একটা ভাগ আমরা পাবো, বাকি ভাগগুলো প্রতিবেশীর মাঝে সুন্দর করে ভাগ করে দিতে হবে। সাইয়েদনা ওমর ফারুক এই কথা বলে স্ত্রী হাতে মধুর বোতল দিয়ে দিলেন। 1 মিনিট যেতে না যেতে চট করে আবার বলে ফেললেন, বউ আমার, রাগ করো না, মধুর বোতলটা তোমাকে ভাগ করতে দেব না, আমার হাতে ফেরত দিয়ে দাও। আবার তিনি তার হাতে নিয়ে নিলেন। এখন বলুন, কোন স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে এমনটা আচরণ করে, সমস্যা আছে কিনা বলেন? কি সমস্যা আছে? যারা বিয়ে করছেন তারাই তো বুঝবেন কি সমস্যা আছে না নাই বলেন। বউ বলবে, তুমি আমারে সন্দেহ করো না, আমি চুরি করব, লাগবে গন্ডগোল, ভুল বোঝাবুঝি, অভিমান, অনেক কিছু। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বললেন না। সেই জায়গা থেকে আস্তে করে তিনি ঘর থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে মধুর বোতলটা আস্তে করে প্রতিবেশীর হাতে দিয়ে বললেন, সমান 5টা ভাগে ভাগ করবে, একটা ভাগ তুমি আমার কাছে দিয়ে দিবা। তিনি তার অংশটা নিয়ে নিলেন। তিনি তার অংশটা নিয়ে নিয়ে সোজা স্ত্রীর সামনে দাঁড়ালেন। স্ত্রীর সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বলছেন, স্ত্রী আমার, আল্লাহর নামের কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করি নাই। আমার বন্ধুগণ, ওমরের নামটা শুনলে কি মনে হয়? নরম না গরম? হ্যাঁ, নরম না গরম? কিন্তু তিনি এত গরম ছিলেন, কিন্তু বইয়ের কাছে খুব নরম ছিলেন। নেতা যত বড়ই হোক না কেন, বইয়ের কাছে কায়েত। কি চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? কমন পড়ে গেছেন। বলেন, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, বউয়ের কাছে মাতব্বরি খাটে না। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো, ঠিক আছে না? ওটা হেড অফিস। ওটা কি অফিস? হেড অফিস। কে বইয়ের কথা শোনো না? সবাইকে বইয়ের কথা শুনতে হয়। শুনতে হয় না? দেখেন কিভাবে বলতেছে, শুনতে কোন উপায় নাই তো। না শুনলে সংসারিত হবে না। তার মধ্যে মেয়েরা সোজা হাড়ে না বাঁকা হাড়ে? বাঁকা হাড়ে। হাড়টাও আবার বাঁকা। অনেক ম্যানেজ করে, ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ ম্যানেজ করে নিতে হয়, মানায় নিতে হয়। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ এত গরম, বইয়ের কাছে ঠান্ডা হয়ে গেছে। একদিন এক বিচার প্রার্থী হয়ে এক মুসলমান তার ঘরের মধ্যে এসে বসে আছে, যে তার বউকে নিয়ে তার গন্ডগোল, এটার মানে একটা বিবাদ মিটানোর জন্য সাইয়েদনা ওমর ফারুকের ধারণা দিয়েছেন। তো তার বাড়িতে বসে আছেন, ভিতরে ওমরে ফারুক এবং তার স্ত্রীর বাকবিতণ্ডা চলতেছে। তো এই দৃশ্য দেখে ওই বিচার প্রার্থী মনে করলো, আমার বউয়ের সঙ্গে আমার গন্ডগোল, এসে দেখি এই বাড়ি তো গন্ডগোল, তো বিচার আর কি চাবো, আমি চলে যাই। চলে যাচ্ছেন। সাইয়েদনা ওমর ফারুক দেখে ফেললেন, বললেন, আসলেই বা কেন, আবার যাচ্ছেই বা কেন, ঘটনা কি বলো?
বলতেছে, আমিরুল মুমিনিন, আসছিলাম বিচারের জন্য, যে সমস্যা নিয়া সেই সমস্যা দেখে আপনার ঘরেও ঢুকছে। কেন? আপনার বউ আপনাকে এত কিছু বললো, আপনি একটা জবাবও দিলেন, আপনি চুপ করে বসে আছেন। সাইয়েদনা ওমর ফারুক বললেন, আমার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে। আমার নামটা শুনলে পরে শয়তান পর্যন্ত কাছে আসে না। আর সেই ওমর ফারুকের বউ এত কিছু বলল, ওমর কি কিছু বলছে না? তুমিও কিছু কইও না, যাও। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। স্বামী স্ত্রী এই মোহাব্বতটা কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই ভালোবাসার মধ্যে শুধু ভালোবাসা নাই, মাওয়াদ্দাতু ওয়া রাহমা, ভালোবাসাও আছে, রহমতও আছে। আর বিয়ার আগ দিয়া যেগুলো প্রেম করে, বিয়ার আগে প্রেম আছে না আমার দেশে? বিয়ার আগেই তো প্রেম করে, কিন্তু প্রেম কি মূলত বিয়ার আগে হয় না পরে হয়? বলেন তো, প্রেমটা হওয়া দরকার বিয়ার আগে না পরে? পরে। কিন্তু চলে আসছে কি এখন? আগে। আগে প্রেম করে, আর যখন বিয়ে হয়, বিয়ের পরে কিলে কিলে হয়। কি হয়? কিলে কিলে হয়। সম্মানিত ভাইয়েরা, ইসলামে কি প্রেম আছে, কি মোহাব্বত আছে দেখেন। আমার নবীজি জীবনে একবার হজ করেছেন। কয়বার হজ করেছেন? একবার। একা যাননি, বউকে সাথে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বউকে সাথে নিয়ে গেছেন। তাহলে হজ করতে যে একা যাওয়া ভালো না বউকে নিয়ে যাওয়া ভালো? বলেন। স্ত্রীকে নিয়ে যাওয়া উত্তম। এটা আমার ওয়াজ শুনে আমার মায়েরা খুব খুশি এখন, হুজুর আমার বুড়া আমারে ঠকাইছে, একা গেছে, আমারে নিয়ে যায় না। আমার নবীজি জীবনে একবার হজ করেছেন, কিন্তু একা যাননি, বউকে সাথে নিয়ে চলে গেছেন। বউকে নিয়ে ঘোরাফেরা করা সুন্নাত, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি জিহাদের মতো কণ্ঠকে কীর্ণ ময়দানেও স্ত্রীকে সাথে নিয়ে চলে গেছেন। যুদ্ধের দামামা চতুর্দিকে চলে। আমার নবীজি ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করছিলেন, যে যুদ্ধে আমার নবীজির দুটো দাঁত ভেঙেছিল, নবীজির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। সেই যুদ্ধের ময়দানে হঠাৎ করে রাতের বেলা যুদ্ধ থেমে গেছে, চতুর্দিকে নীরব ঠান্ডা পরিবেশ। তাবুর ভিতরে ঢুকে বলছেন, আয়েশা তোমাকে টাইম দিতে পারি না, হুমায়রা চলো আমরা ঘর থেকে একটু বের হই। ঘর থেকে বের হলেন। ঘর থেকেই বের হয়ে বলছেন, আয়েশা চলো আমরা দুজন মিলে একটা দৌড়ের পাল্লা দেখিয়ে দেখি ফাস্ট হয়ে যায়। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, তিনি বলেন আমরা দুজন মিলে দৌড় মারলাম, আমি সামনে চলে গেলাম, আমি ফাস্ট হয়ে গেলাম। আমার নবীজি আমার পিছনে থাকলেন, কিন্তু আমার নবীজি ফাস্ট হলেন না, তিনি ফাস্ট হলেন। এটা কেমন কথা? এখানে বিষয়টা হলো আমার নবীজি ফাস্ট না হয়ে আয়েশাকে ফাস্ট করে দিয়েছেন, যেন সে মনে মনে আনন্দ পায়। কারণ আমার নবীর সঙ্গে কম্পিটিশন করে পারবে পৃথিবীর কোনো মানুষ কি আছে নাকি? আমার নবীজি খুশি করে দিলেন তাকে। বেশ কিছুদিন পর মদিনার মাটিতে রাসূল বলছেন, আয়েশা রে সেই রাত্রিবেলা দৌড় মেরে আমি তোমার সঙ্গে পারি না, আজকে দেখি দৌড়ের পাল্লা দেখে ফার্স্ট হয় দেখি। আম্মা জান আয়েশা বলেন, সেই দিন আমার নবীজি আমাকে হারায়া দিলেন। হারায়া দিয়ে একটা মুস্কি হাসি মেরে বলছে, আয়েশা রে ওই রাত্রে যে আমি হেরে গেছিলাম, সে হেরে যাওয়ার জবাব আজকে আমি বিজয়ী হয়ে দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে সেই মোহাব্বত গুলো নাই, বৈধ সম্পর্কগুলো নাই। আজকে ইলিগাল রিলেশনে সমাজ আক্রান্ত হয়ে পড়েছে। মাহফিলের যুব সমাজ বেশি। তোমাদের কাছে আমি করজোরে মিনতি জানাই, গার্লস স্কুলের সামনে ইতিমের মতো বসে থাকার দরকার নেই। দেখেন আস্তে আস্তে কয়, কিচ্ছু কয় না। এই ঠিক কিনা? নোংরামি করো না। বিবাহ পূর্ব ওয়ালা মুত্তাখিদি আখদান,
ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন কোনো কথাবার্তা বলো না, ঈমান তোমার নষ্ট হয়ে যাবে। তাজকিয়াতুন নফস থাকবে না, কোনো আমল কবুল হবে না, আমল করে মজা পাবে না। তোমার হাতে এখন বাংলাদেশ, তোমাদের হাতে বাংলাদেশ। আমি তো ভেবেছিলাম যুব সমাজ মনে হয় ডিভাইস আক্রান্ত হয়ে শেষ হয়ে গেছে। যুবকদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, মাদক তুলে দিয়েছিল, জেনা তুলে দিয়েছিল, কিন্তু যুবকরা জাতে মাতাল ছিল, কিন্তু তারে ঠিক মতো জায়গা মতো তারা পৌঁছে গেছে। দুপুরের খাবার রান্না হলো যার জন্য, সেই রান্না খাইলো ওরা যায়। কি ঠিক কিনা? অতএব তুমি যুবক, তুমি পারবে সবকিছু। সমস্ত নোংরামি তোমাকে দূর করার জন্য সবার আগে তোমার পরিশুদ্ধ হতে হবে, তোমার চরিত্রকে উন্নত করতে হবে। সুজনগরের যে সমস্ত যুবকরা আছো, তোমার কাছে আমার প্রস্তাবনা হলো, 53 বছর যে সুযোগ সুবিধা পাইনি আমরা ইসলাম প্রচারের জন্য, সেই সুযোগ সুবিধা এখন আমরা পাচ্ছি। বলি আলহামদুলিল্লাহ। শুধু 16 বছর মাহফিল বন্ধ ছিল না, 16 বছর আগেও যারা ক্ষমতায় ছিলেন, 80-র দশকেও প্যারেড ময়দানের মাহফিল বন্ধ করা হয়েছিল, ঠিক কিনা? আমরা এটা অনুকূল পরিবেশ পেয়েছি। যুব সমাজ, তোমাকে বলতে চাই, তোমার গ্রামকে তুমি সাজাও। তোমার গ্রামে কে নামাজ পড়ে না তাদের তালিকা করো, তাদের কাছে গিয়ে নামাজের দাওয়াত দাও। তোমার গ্রামের কোন ঘরের কোন মেয়ে, কার স্ত্রী বোরকা ছাড়া অর্ধলগ্ন হয়ে বের হয়, তাদের তালিকা করো। তাদের বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বলো, আপনার মেয়ে বোরকা ছাড়া অর্ধলগ্ন হয়ে বের হয়, আমরা যুবক, আমাদের চোখের ক্ষতি হয়, ইমানের ক্ষতি হয়, আমরা এই গ্রামের বাসিন্দা, আপনার মেয়েকে বোরকা ছাড়া বের হতে দিবেন না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দাও, এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। আমার নবীজি এমন করেই একটি সুন্দর সমাজ গড়ে তুলেছেন। মক্কারে 13টি বছর মার খেয়েছেন, দাওয়াতি কাজ করেছেন, ব্যক্তি গঠন করেছেন, সমাজকে নিয়ে ভেবেছেন। আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন, যে সমাজে জন্ম নিয়েছিলেন, এতটাই জঘন্য তারা ছিল যে নিজের মাকে পর্যন্ত তারা বিয়ে করত। জোরে বলে নাউজুবিল্লাহ। মা বিয়ে করেছে এমন মহিলা, তাকে তালাক দিয়েছে, ছেলে যায় তার মাকে বিয়ে করছে। এত জঘন্য একটা সমাজ ছিল। সেই সমাজ থেকে আমার নবীজি তুলে আনলেন আবু বকর, ওমর, উসমান, আলীর মতো মানুষগুলোকে। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। কোনো জাদু দিয়ে নয়, কোনো মন্ত্র দিয়ে নয়, কি দিয়া? কোরআন দিয়া। আমার বন্ধুগণ, সেই যুগের মানুষগুলো কত নোংরা ছিল, ছোট্ট একটা উদাহরণ দিলেই স্পষ্ট হয়ে যাবে। সবার কম বেশি বিষয়গুলো জানা আছে, একটু জানিয়ে দেওয়ার জন্য, মনে করে দেওয়ার জন্য। আমার নবীজি যে সমাজে জন্ম নিয়েছিলেন, সেই সমাজের মানুষগুলো খুব নোংরা ছিল। খুন কেবদলা খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সামান্য ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লেগে রাখত। আমার নবীজির সামনে এক সাহাবী দিন গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর দেখা গেল আমার নবীজি তার চোখের দিকে তাকান আর চোখের পানি দেখেন। নবীজি বললেন, সাহাবীরে, দিন গ্রহণ করার পর তোমার চোখে এত পানি দেখি কেন? তোমার তো এটা আনন্দের বিষয়, তুমি দিন পেয়েছো, তুমি এত কান্নাকাটি করছো কেন? সাহাবী কান্দে আর বলে, হুজুর, দিন গ্রহণ করেছে, এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। তাহলে কান্দো কেন? হুজুর, আমার কান্না করার একটা অন্যতম কারণ হলো ইসলাম পূর্ব যুগে একটা অপরাধের কথা আমার বারবার মনে হচ্ছে। কি অপরাধ করেছো তুমি বলো? সাহাবী আমার নবীর সামনে হাঁটু দুইটা গেড়ে দিয়া আস্তে আস্তে করে কেঁদে কেঁদে বলছে, হুজুর,
আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা অপরাধ করে ফেলেছি, কিন্তু আগে তা মনে হয় না। ইসলাম গ্রহণের পর মনে হচ্ছে কি করেছো? নিজের হাতে নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করেছি। আমার নবীজি শুনেই তিনি বললেন, আচ্ছা কেমন করে মেরেছো বলো তো দেখি। আমার নবীজি মনোযোগ দিয়ে কতগুলো শুনছিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমার মনে হয় এই গুনাহটা মাফ হবে না। রাসূল বলেন, বলো কিভাবে কি করেছো বলো তো। হুজুর, আমার স্ত্রীর গর্ভের সন্তান চলে এলো, 6 মাস বয়স, সন্তান পেটে। বললাম, মার বাড়ি চলে যাও, সন্তান যদি ছেলে হয় নিয়ে আসবে, মেয়ে সন্তান হলে পরে জানানোর দরকার নেই, জীবন্ত পুঁতে হত্যা করবে। সন্তানটা মেয়ে হলো, কিন্তু আমার বউটা আমাকে বলল না, আমাকে আড়াল করে ওই সন্তানকে ধীরে ধীরে বড় করে পাশের বাড়িতে রেখে 6 বছর বয়স যখন হয়ে গেল, আমি একদিনও তাকে দেখি নাই। হঠাৎ করে আমার সামনে একদিন ধরা পড়ে গেল। হাতটা চট করে ধরলাম। আমার মতো চেহারা, আমার মতো গায়ের চামড়া, আমার মতোই চোখ, নাক, কান, কপাল। সন্দেহ লাগলো, স্ত্রীর সামনে দাঁড় করালাম। স্ত্রীকে লক্ষ্য করে বললাম, স্ত্রী আমার, সত্যি করে বলো তো সন্তানটা কার? স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে বলছে, স্বামী আমার, তথ্য কতক্ষণ গোপন করবে, এটা তো আমাদের ঔরসে থাকা সন্তান। আমি খেপে গেলাম, রেগে গেলাম হুজুর, কিন্তু বুঝতে দিলাম না। নতুন করে অভিনয় করে মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে আদর করলাম, চুমু দিলাম। মেয়েটা দারুণ খুশি হয়ে তার মাকে বলছে, মা, আমার এই আদরের আব্বুকে তুমি কেন আগে পরিচয় করে দাও না? আমার আব্বু তো খুব ভালো। কিন্তু মেয়ে তো জানে না আমি কত বড় পাষাণ হৃদয়ের বাপ। মেয়েটাকে বললাম, মা, তোমাকে আগামীকালকে তোমার নানির বাড়ি নিয়ে যাব, সুন্দর করে সাজগোজ করে নিও। সুন্দর কাপড় পরায়া দিলাম, সাজগোজ করে নিয়ে নানির বাড়ি কথা বলে রওনা দিলাম। নানির বাড়ির দিকে রওনা না দিয়ে আমি জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল, চোখ ছোট হয়ে গেল, ভীত ভীত চেহারা নিয়ে। সন্তানটা বলছে, বাবা, নানির বাড়ির দিকে না গিয়ে তুমি এই দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গলটা পার হলাম, হাতে কোদাল নিলাম, গর্ত খনন শুরু করলাম। গর্ত যখন খনন শুরু করেছি, বারবার মেয়ে বলে, বাবা, নানির বাড়ি যাবে কখন? কোদাল মারতে মারতে হঠাৎ করে মাটিগুলো ছিটকিসি আমার দাড়ির মধ্যে ঢুকে যায়, আর আমার মেয়েটা আলতো করে তার নখ দিয়ে আমার দাড়ির সেই মাটিগুলো সরায়া সরায়া দেয়, আর বলে, বাবা, নানির বাড়ি কি যাবা না? এরপরে আমার মেয়ে, হুজুর, আমি কোদাল মারতেছি, খনন করছি, আমার ঘামগুলো শরীর থেকে ঝরতেছে, আর গামছাগুলো দিয়ে দিয়ে আমার সেই ঘামগুলো মুছে মুছে দিচ্ছে, আর বলতেছে, বাবা, বলো তো তুমি নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে আস্তে করে ডাক দিয়ে বললাম, মা, দেখো তো গর্ত খনন কেমন হয়েছে, দেখো তো মা। আমার মেয়েটার মুস্কি হাসি, হুজুর, আর ভুলতে পারি না। আমার মেয়েটাকে যখন বললাম, মা, দেখো তো গর্ত খনন কেমন হয়েছে, মেয়েটা আস্তে করে উকি মেরে যখন গর্তের দিকে তাকায় তাকায় দেখলো আমি হঠাৎ করে পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে এসে চক্ষু বন্ধ করে পাষাণ হৃদয়ে চুল পরিমাণ ভালোবাসার দাগ কাটলো না, এক জোরে ধাক্কা মারলাম। এক ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। আবার চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা, বুঝতে পেরেছি আমার কোন জায়গায় দোষ হয়েছে। আমার মা আমাকে যা বলেছেন আজকে তাই সত্য হলো। বাবা, তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছ। বাবা, তোমার কাছে সারা জীবনের জন্য একটাবার প্রার্থনা করব, বাবা, আজকে তুমি আমাকে প্রাণে যদি বাঁচায় দাও, মৃত্যু আমার চেহারা তোমার সামনে আমি কখনো দেখাবো না। বাবা, আমারে ছেড়ে দাও। হুজুর, চুল পরিমাণ আমার হৃদয়ে কাটলো না, কোনো মায়া কাটলো না, মায়া দয়া আসলো না। শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে ওই সন্তানকে ওই অবস্থায় দেখার পরেও হাতের মধ্যে পাথর নিলাম, সেই পাথরটা দিয়ে তার কলিজা বরাবর মেরে দিলাম। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। নিজের হাতে মাটি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে, বালু চাপা দিয়ে জনমের মতো সন্তানকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। হুজুর, কোনোদিন এতবার মনে হয় নাই সন্তানটার কথা। যেদিন আমি দিন গ্রহণ করেছি তার পরের দিন থেকে রাতের বেলা আমি আর ঘুমাতে পারি না।
বারবার সন্তানের কথা মনে হয়, আর মনে হয় এত বড় গুনাহ বুঝে আল্লাহ আমার মাফ করবেন না। রাসূল কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরে, এই যে তুমি এত বড় গুনাহ তুমি মনে করছো, দিন গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ তোমার জীবন থেকে ঝরে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই বর্বর অসভ্য সমাজে রাসূল জন্ম নিয়ে কি মাস্টার প্ল্যানে তিনি আগালেন, এত সুন্দর সমাজ গড়লেন। সেই সমাজ গড়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম যেটা নিয়েছেন তিনি, কোনো কিছুই নাই, সেটার নাম হলো কি বলে, সেই কোরআন। এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমরা কোরআন দিয়ে সমাজ গড়ব, পরিবার গড়ব, রাষ্ট্র গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বিশ্বাস টুডে এন্ড টুমরো বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। শহীদের রক্ত ঝরেছে, রক্ত বৃথা যেতে পারে না। যেই জমিনে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে পারে দিন কায়েমের জন্য, সেই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমার আপনার যদি জানমাল দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সফলতার জন্য 10টি কাজ। কয়টা কাজ বলেন তো? নাম্বার 1, মজবুত ঈমান আনা। নাম্বার 2, তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা নিয়ে চলে আসা। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। বলেন কি? সত্যবাদী হওয়া। আমার দেশে সত্য কথা বেশি চলে না মিথ্যা কথা বেশি চলে? সত্য না মিথ্যা? মিথ্যা কথা সবচেয়ে বেশি বলে কারা বলেন তো? জি, একজন কোসেন নেতারা। কথাটা অমূলক না, এটাই তো ঠিক। আমার দেশের নেতারা যদি শুধু সত্য কথা বলতো, জাতীয় সত্য কথা শিখত। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, সত্য কথা বলো, আমি তোমাকে মহা সফলতা দিয়ে দেব। জোরে বলি আল্লাহু আকবার। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা, আল্লাহকে ভয় করে চলা, আল্লাহর সামনে জবাব দিতে হবে এমন করে চলা। নাম্বার 5 হলো ধৈর্যশীলতার পরিচয় দেওয়া, ধৈর্যশীল হওয়া। ধৈর্যশীলতা এমন একটা গুণের নাম যে ধৈর্যশীলতা বান্দাকে জান্নাতের দরজায় নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক পয়গম্বরের ভিতরে বিশাল ধৈর্য দিয়েছেন, বিশাল ধৈর্য দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত প্রত্যেক নবীর মধ্যে ধৈর্য দিয়েছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? ধৈর্যশীল হলে ইমানদারের সবচেয়ে বড় একটা গুণ। সফল হতে হলে ধৈর্যশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বুঝায় দিচ্ছেন। নাম্বার 6 হলো যারা আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে তারাও সফল হবে। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। এই কাজটা করলে পরে বান্দা তুমি সফল হতে পারবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সফল যদি হতে চাও, সৎ কাজের আদেশ দিবা, সৎ কাজের বাধা দিবে। আল্লাহ বলছেন এই হলো সফল। নাম্বার 8 হলো তওবা যারা করবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া। প্রকৃত মুমিনের জন্য 7টা গুণ দরকার। নাম্বার 1 হলো নামাজ পড়া। নাম্বার 2 হলো সুন্দর করে
কথা বলা, অযাচিত কোনো কথা মুখ থেকে না বের করা, বেহুদা কোনো কথা না বলা। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। নাম্বার 3, যারা যাকাতটা ঠিকমতো আদায় করবে। নাম্বার 4 হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থান যারা হেফাজত করবে। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নাম্বার 5 হলো যারা আমানতটা ঠিক রাখবে। আমানতদারিতা আছে যার, ঈমান আছে তার। আমানতদারিতা নাই যার, ঈমান নাই তার। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাষ্ট্রের দায়িত্ব যে পালন করবে, রাষ্ট্রের দায়িত্ব একটা বড় আমানত। বড় কি আমানত। এই দেশে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে আমানতের খেয়ানত করেছেন এমন নেতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? খেয়ানতকারী কোন নেতাকে আমরা আর দেখতে চাই না। বহু দেখছি আমরা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালকে ইতিহাসটা পড়লাম, কালকে না পরশুদিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। তখন দেশে চরম দুর্ভিক্ষ চলছিল, সংকট চলছিল। এক গভর্নর একটা উট জব করে উটের কুজের অংশ আর কলিজের অংশ ভুনা করে সাইয়েদনা ওমর ফারুকের, আচ্ছা যাই হোক, সে বলতেছে আমি আমিন বলি না তো। হুজুর আমিন কয়, আমি আমিন বলি না, কারণ আমার জীবনে তো কোনো গুনাহই নাই। দেখেন দুনিয়াতে কোন ফেরেশতা আবার আছে, দেখেন আমার জীবনে কোনো গুনাহই নাই, এই জন্য আমি আমিন বলি না। এই বেয়াদব এর আগে বলেছিল হজ ছিল মুহাম্মাদের ব্যবসা। জোরে বলি নাউযুবিল্লাহ। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ করো উমরা করো কার জন্য? আর এ বলতেছে হজ ছিল মুহাম্মাদের ব্যবসা। ইসলাম ক্ষমতায় থাকলে পরে এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায় মারত। এরকম বহু নাস্তিক আমার দেশে আছে না নাই? এখনো আসতে বলবেন না, আছে না নাই? তালিকা করতে হবে। এই জমিন যার, এই আকাশ যার, সেই জমিনের বুকে থেকে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, জিহ্বা টেনে ছেড়ে দরকার এদের। যারা ধর্ষণ করেছে, আত্মস্বীকৃত যারা খুনি, এদেরকে তালিকায় নিয়ে আসা উচিত। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ন্যাক্কারজনক ঘটনা মনে আছে কিনা আপনাদের জানি না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক কুলাঙ্গার, তার নাম মানিক। সে 100টা মেয়ের জীবন নষ্ট করে, ধর্ষণ করে, ক্যাম্পাসে সাংবাদিকদের ডাক দিয়ে সে মিষ্টি বিতরণ করে বলেছিল আজকে আমার 100টা ধর্ষণ উদযাপন হচ্ছে। সে এখনো বেঁচে আছে, বিচার কিন্তু হয়নি। এরকম দাগী, বদমাইশ, নাস্তিক, কুলাঙ্গার, অবশ্যই এদের ব্যাপারে শক্ত অবস্থান নেওয়ার দরকার আছে না নয়? আল্লাহ তুমি একটি উত্তম পরিবেশ আমাদেরকে উপহার দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সবাই ফজর পড়বো তো নাকি? কারা কারা ফজর পড়বেন একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। এই মাহফিল 17 বছর বয়স, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আগামীকাল শেষ রজনী আমার স্নেহধন্য, আমার অনুজ মাওলানা সাদিকুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, তিনি আসবেন আগামীকাল। সবাই আসবেন না? আজকে সকালে আমার শামীম বিন সাইদ, আমার শ্রদ্ধাভাজন, তার সঙ্গে কথা হয়েছে, তিনিও কালকে আসবেন। সবাই আসবেন না ইনশাআল্লাহ? সবাই আসবেন তো? জি, আল্লাহ তুমি সবাইকে আসার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একজন ভাইয়ের ইন্তেকাল হয়েছে না? কি নাম যেন তার?
আমিরুজ্জামান অলি ভাই, জি, এই মাহফিলের একজন সদস্য, এই পরিষদের একজন সদস্য। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আমি কথা আর বাড়াবো না, আগামীকাল শেষ রজনী, আগে ভাগে চলে আসবেন সবাই। যতটুকু আজকে হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ।